আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সো আজকে আমরা যেটা করবো সেটা হলো যে গোল্ডের অ্যানালিসিস করব। আজকে আমাদের ওভারভিউটা কি থাকবে, বাই না সেল, এই বিষয়টা ক্লিয়ার হব। এন্ড আমরা কোন পয়েন্ট থেকে বাই অথবা সেল করতে পারবো বেটার হবে আমাদের জন্য, সেই বিষয়টা নিয়ে ডিটেইলে আলোচনা করা হবে। সো আমি যদি আজকে ডেইলি টাইম ফ্রেম দেখি, সো ডেইলি টাইম ফ্রেমে যেটা আছে সেটা হলো যে আমার এখানে সিএসএম আছে। সো পসিবিলিটি আছে রি এন্ট্রি করার জন্য। নাম্বার ওয়ান, যে এখান থেকে আমার রি এন্ট্রি হওয়ার পসিবিলিটিটা আছে ডেইলিতে। অ্যান্ড যদি এস ফোর এর ওভারভিউটা দেখি, এস ফোর এ আমাদের এইখানে যেটা করছে সেটা হলো যে সিএসএ কে এটা হলো রি এন্ট্রি পয়েন্ট 5-10 এন্ড মিডবিবি। সো এইখানটাতে আমরা যেটা পাইতেছি, এস ফোর যদি আমরা ফলো করি সিএসএ কে, and এটা হলো আমাদের রি এন্ট্রি পয়েন্ট। এটা হলো আমাদের রি এন্ট্রি পয়েন্ট, সিএসএ কে রি এন্ট্রি। সো আমরা নাম্বার ওয়ান ফার্স্ট প্রায়োরিটি যেটা দিব সেটা হলো যে এস ফোরটাকে প্রায়োরিটি দিব। যে এস ফোরে সিএসএ কে রিএন্ট্রি আছে এটাকে প্রায়োরিটি দিব। ডেলিটটা যেহেতু অনেক নিচে আছে, সো ডেলিটটা বর্তমান প্রায়োরিটি দিব না। সো আমরা যেটা প্রায়োরিটি দিব এস ফোর। অ্যান্ড এস ওয়ান কিন্তু এখনো লো বিবিতে আসে নাই। সো পসিবিলিটি আছে লো বিবিতে টাচ করার, কারণ আমাদের 2 নম্বর টাইম ফ্রেমে লো বিবি রিজেক্ট দরকার থাকে, অথবা ইএমএ 50 রিজেক্ট, অথবা এক্সট্রিম। তো এখনো হয় নাই আর কি লো বিবি রিজেক্ট। সো পসিবিলিটি আছে একটু ডাউন হওয়ার, দেন মার্কেট আপে যাবে। And আমরা 15 মিনিটের ওভারভিউ যদি দেখি, সো আমি যেটা করি সেটা হলো যে 15 মিনিটে যেটা করব সেটা হলো যে ফিওটা ইউজ করব। বর্তমান মার্কেট আমাদের 261-এ আছে। আমার যেটা টার্গেট সেটা হলো যে 423। সো গোল্ডের যেটা পসিবিলিটি আছে এইখান থেকেও বাইরে যেতে পারে। নাম্বার ওয়ান পসিবিলিটি আছে যেতে পারে, বাট আমার এখনো সেট আপ হয় নাই, আমি এখনো এন্ট্রি নিব না বাইরে দিয়ে। সো আমার যেটা প্ল্যান সেটা হলো যে আমি ওয়েট করব এই নিচের এই জোনটাতে। এখান থেকে আমার বাই করার পসিবিলিটিটা অনেক বেশি আছে। এন্ড এই জোনটা হবে আমাদের এস ফোর মিড বিবি কাজ করবে। সো এখানে অনেক বেশি রিস্কি আছে আজকের জন্য, কারণ ডেলি রি এন্ট্রি করার পসিবিলিটি আছে। সো এই জন্য আজকের মার্কেট একটু রিস্কি আছে। সো বর্তমান যেখানে মার্কেট আছে এখান থেকে যদি আমাদের বাই হয় তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 5-10 এস ফোর। এটা হলো আমাদের ফার্স্ট টার্গেট। অ্যান্ড এটা হলো আমার সেকেন্ড টার্গেট। সো এটা হলো আমার ফার্স্ট টার্গেট, অ্যান্ড এটা হলো আমার সেকেন্ড টার্গেট। সো ফার্স্ট টার্গেট হলো আমার যদি এইখান থেকে বাই যায়,
তো 160 পিপসের মতো। অ্যান্ড সেকেন্ড টার্গেট হলো 400 পিপস মতো আপ হবে। সো আজকে ওভারভিউ আমার যেটা থাকবে সেটা হলো যে S4 CSA কে রিএনটি বাই ফোকাস করা। মেনলি আমি S4 ফোকাস করব, CSA কে রিএনটি বাই। বাট এখানে আমার দুইটা জোন আছে। নাম্বার ওয়ান জোন 261, আমি যেটা ফিগো ইউজ করলাম 261। অ্যান্ড 2 নম্বর জোন 423। সো আমি যেটা বেশি প্রায়োরিটি দিই, বেশিরভাগ সময় প্রায়োরিটি যেটা বেশি দিই সেটা হলো যে 423। অ্যান্ড 261 এটাকে আমি অতটা প্রায়োরিটি দিই না, বাট এখানেও মাঝে মধ্যে এন্ট্রি নিই। তবে আমি যেটা ওয়েট করব সেটা হলো যে এইটা। অ্যান্ড যদি এইটা আমি মিস করি, ধরেন মার্কেট এইখান থেকে উপরে যাইতেছে কন্টিনিউ, তাহলে আমি যেটা করব সেটা হলো যে 15 মিনিট এখানে করবে সিএসএম। অ্যান্ড আমি রিএনটিটা ফোকাস করব। রিএনটি 5 আর 10 লো হবে, এখান থেকে আমি রিএনটি বাই ফোকাস করব। বাট তার আগে আমি ফোকাস করতেছি না এখানে। সো আশা করতেছি ক্লিয়ার আমাদের আজকের ওভারভিউ কি হবে, বাই না সেল, এটা ক্লিয়ার আর কি, আশা করতেছি। অ্যান্ড আপনারা যারা নতুন হবেন, একদমই আমি নতুন ভাবে শুরু করতেছি, আমারে সাপোর্ট করবেন। অ্যান্ড ইনশাল্লাহ আমি ডেইলি অ্যানালাইসিস গুলো শেয়ার করবো। অ্যান্ড আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন, সেখানে আমি ট্রেডের আপডেট গুলো দিয়ে দেবো, আমি এন্ট্রি নিলাম না নিলাম না এই বিষয়গুলো আপডেট দেবো টেলিগ্রামে। সো আজকের মতো এতটুকুই রাখতেছি। অ্যান্ড আশা করতেছি আপনারা কমেন্ট করবেন যে নেক্সট কন্টিনিউ করবো ইনশাল্লাহ, আমি ট্রাই করতেছি আর কি। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এতটুকুই, দেখা হতেছে কালকে। আল্লাহ হাফেজ।